এই যে আমার এই বাড়ি মোটামুটি এক সপ্তাহ আগে আগুন ধরা হয়েছে। কে বা কাহারা আমরা দেখতে পাইনি। আমরা এসে যাই পানি টানি দিয়ে লাইন টাইন অফ টপ করে দিয়ে পানি টানি দিয়ে লিবাইছি। আসসালামু আলাইকুম। এখন আমি আছি এমন একটা জায়গায় যেখানে এই বাড়িতে এর আগেও দুইবার আগুন ধরিয়ে দিয়েছে রাতের বেলা। কে এটা কেউ জানে না, বলতে পারবে না। হয়তোবা কোনো শত্রুতার জেরে এই কাজটা করেছে। আজকেও এই যে গত রাত্রেও রাত 2টার দিকে, আনুমানিক রাত 2টার দিকে এই যে দেখেন, এই যে আগুন ধরিয়ে দিয়েছে। এই যে পিছনে বাড়ি আছে, যদি আগুন ধরে যায় তাহলে ভাবেন যে কি অবস্থা হবে। এটা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার 11 নম্বর রাখালগাছি ইউনিয়নের সুবিদপুর গ্রামে এই ঘটনাটা ঘটেছে। এই যে দেখেন, এই যে কি অবস্থা দেখেন। এর আগে তো শোয়ার ঘরে ধরিয়েছে, খেতা কম্বল সব পুড়ে গিয়েছে। আর আজকে এই যে গত রাত্রে এই যে দেখেন পাটকাঠি এইদিকে পিছনে ধরিয়েছে। এদের এদের যে অবস্থা, যদি আগুন লাগে তাহলে সবই, এদের ঘর বাড়ি সব সহ পুড়ে যাবে। পিছনের 5 থেকে 7টা বাড়ি আছে, সব গত দিনেও আগুন ধরিয়েছে, গত রাত্রেও। তো এই বিষয়ে আপনি কি জানেন বলেন একটু। এই যে আমার এই বাড়ি মোটামুটি এক সপ্তাহ আগে আগুন ধরা হয়েছে। কে বা কাহারা আমরা দেখতে পাইনি। আমরা এসে যাই পানি টানি দিয়ে লাইন টাইন অফ টপ করে দিয়ে পানি টানি দিয়ে লিবাইছি। গত রাতে আবার এক সপ্তাহ 8 দিন পরে, গত রাত 2টা 2:30টার পরে আগুন যখন সুজ্বলন্ত হয় তখন আমরা দেখতে পেয়ে একজন লোক টের পেয়ে আমরা সবাই তখন বাড়িতে উঠে এসেতে আগুন লিবানো হয়। এ কে বা কাহারা করছে আমরা এর কোনো কিছু দেখতে পাইনি। এতটুকু। এখন কি সন্দেহভাজন কাউকে হয় কি? না না, আমার কাছে এরকম ধরনের কোনো সন্দেহ নেই। তাই হিসাবে আইনের আশ্রয় এখন তারা যদি কতটুকু কি করতে পারবে না পারবে জানি না। এর একটা সুর হওয়ার দরকার, অবশ্যই একটা সুর হওয়া অবশ্যই দরকার। তা না হলে আমাদের খুবই সমস্যা। কারণ আপনাদের দেখেন চারিপাশে বাড়ি। চারিপাশে বাড়ি, কারেন্টের লাইন রয়েছে। যদি আগুন লেগে যায়, এই যে কালকে এখানে আগুন জ্বলে এই মোটামুটি ওই দেখো ওই বাটাম পর্যন্ত পুড়ে গিয়েছে। বাটামে আগুন ধরে গেছে। আমি এসে এই ওদের সাথে এসে আগুন লিবানো হলো সবাই একসাথে মিলে। তো দেখতেই পাচ্ছেন যে এইখানে আগুন ধরিয়েছে, আগেও 10 থেকে 12 দিন আগেও আগুন ধরিয়েছে। এরপরে আজকে গত রাত্রে 2টার দিকে ধরিয়েছে। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে আপনারা এই দিকে একটু নজর দেন, এবং কে বা কারা রাতের বেলা এসে তাদের সাথে শত্রুর জের ধরে এই আগুন ধরাচ্ছে এটা একটু সুরাহা করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।